নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাবা ছেলেসহ নিহত হয়েছে ৪ জন। ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ৩ জন হলেন রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ সুপার জানান, খায়ের মোল্লা ও খলিল মোল্লার এই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে ভোরে সেহরির সময় খালেক মোল্লার লোকজন খলিল মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। এর মধ্যে ৩ জন ঘটনাস্থলে মারা যায়। তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে ৩-৪ কিলো দূরে এখানে এসে বসবাস করতে। এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো। আমাদের সহকর্মী ফরহাদ খান যুক্ত হবেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। ফরহাদ, পুলিশের বক্তব্যে শুনছিলাম যে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা বিরোধ ছিল। ঠিক বিরোধটা আসলে কি নিয়ে ছিল? আরেকটি বিষয়, ৩ জনের পরিচয় পাওয়া গেছে, আরেকজন যিনি হাসপাতালে মারা গেছেন তার কোনো পরিচয় পাওয়া গেছে কিনা? আহতদের কি অবস্থা? আর কাউকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা গেছে কিনা? হিমাদ্রি, আসলে আপনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আসলে আজকে সেহরির একদম শেষ সময়ে ফজরের আজানের আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। হামলায় আসলে পিতা পুত্র সহ ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে পিতা খলিল এবং পুত্র তাহাজ্জুদ এবং একই পক্ষের ফেরদৌস রয়েছেন। এছাড়া আরেক পক্ষের সেটা আমরা জেনেছি যে ওসিবুর রয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তো সব মিলে আসলে খুবই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে। এই পরিস্থিতিতে এখন আসলে গ্রামে বিভিন্ন উৎসুক লোকজন বাইরে থেকে এসেছেন। তারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা চালিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। এখানে নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার এসেছেন। তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন এই ঘটনায় যারাই ঘটক না কেন কাউকে আসলে ছাড় দেওয়া হবে না। এছাড়া আমরা যৌথ বাহিনীর তৎপরতাও দেখেছি, সেনাবাহিনী সহ যৌথ বাহিনী সবাই এখানে এসে আসলে শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং গ্রামের পরিবেশ আপাতত শান্তি রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে, আমাদের এমনটি জানিয়েছে পুলিশ সুপার। সব মিলে আসলে নড়াইলের যে বড়কুলা গ্রামে আজকে সকালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটি নিয়ে আসলে এলাকার মানুষও যথেষ্ট আসলে এই নড়াইলের বড়কুলা গ্রাম থেকে এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি। ফরহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।